কিন্তু মাংস খেলে সে খারাপ, মাংস যারা খায় তারা খারাপ মানুষ, খেলে পশুকে কষ্ট দেওয়া, এগুলো অবৈজ্ঞানিক কথাবার্তা, এগুলো এই কথার কোনো যুক্তি নাই, কোনো বিজ্ঞানসম্মত কোনো কারণ নাই। এখন অনেকে বলে যে পশু হত্যা করলে মানে পশুরা কষ্ট পায়, এটা তো ঠিক না। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্রষ্টা আমাদেরকে বানিয়েছেন, আপনি যদি আমাদের দাঁতের দিকে খেয়াল করেন দুই প্রকারের দাঁত রয়েছে। আপনি যদি সবজি খান তার জন্য এক ধরনের দাঁত, মাংস খাওয়ার জন্য সুচালো ওই বাঘ সিংহের মতো সুচালো দেখবেন দুই দিকে দাঁত রয়েছে। এবং আমাদের পাকস্থলী যারা শিক্ষিত প্রতিবেশী দাদা বা আমাদের মুসলিমদের মধ্যে যারা শিক্ষিত তারা একটু লাইফ সায়েন্স বায়োলজি নিয়ে একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করুন। আপনি যদি কোনো ছাগলকে মাংস খাইয়ে দেন পশ্চিম কালেও তার ডাইজেশন হবে না, হজম করতে পারবে না। আবার যদি আপনি বাঘকে এই ঘাস বা লতা পাতা খাইয়ে দেন তারও ডাইজেশন হবে না, হজম প্রক্রিয়া সম্পন্ন হবে না। তাদের পাকস্থলী মাংসাশী প্রাণীর পাকস্থলীতে গিয়ে কখনো সবজি হজম হয় না। আবার যারা তৃণলতা ভোজী তাদের পাকস্থলীতে মাংস দিলে হজম হয় না। আমাদের স্রষ্টা মুসলমানদের ভাষায় মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বানিয়েছেন আমাদের পাকস্থলীর ইমিউন সিস্টেমটাকে ফলো করুন। আপনি মাংস খেলে হজম হয়, সবজি খেলে হজম হয়। অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ করা যায় মাংস হচ্ছে সবজি এবং মাংস উভয়টাই ভক্ষণ করবে, এটাই প্রমাণ করে। তার কারণ আপনি যদি বলেন যে এটা ভুল, তাহলে আপনাকে বলবো বাঘকে আপনি ঘাস বা তৃণলতা খাইয়ে হজম করিয়ে দেখান, আর ছাগলকে আপনি মাংস খাইয়ে হজম করিয়ে দেখান। আর মানুষ মাংস খাবে, সবজি খাবে, সবই হজম হবে। অর্থাৎ স্রষ্টা প্রদত্ত বিজ্ঞানসম্মত কারণ হলো মানুষ উভয় খাদ্য ভক্ষণ করতে পারে। আপনার রুচিতে আসছে না মাংস, আপনি খেয়ে নেন, কিন্তু আপনি মাংস খাবেন না বলে আরেকজনকে নিষেধ করতে পারেন না। এটা কখনো একটা মানুষের নৈতিকতা হতে পারে না। এরপরে আরেকটি কথা বলা যেতে পারে ক্ষেত্রে যে পশু জবাই করলে, পশু হত্যা করলে, বলি দিলে এটা তাকে কষ্ট দেওয়া হয়। বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে আপনি যারা মাংস যারা খান না, যারা কি বলবো এটাকে নিরামিষ ভোজী, তারা কিন্তু এই কথা বললে এখন আর তার যদি ওটা ধর্মীয় এজেন্ডা তারা বিজ্ঞানসম্মত বলে প্রমাণ থাকবে না। কেমন কেমন আপনি যদি বলেন যে পশু হত্যা করলে সে কষ্ট পায়, তাহলে এখন বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করছে গাছেরও ইন্দ্রিয় রয়েছে, গাছেরও জীবন রয়েছে, গাছও শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, গাছও কথা বলে। এখন আপনি তাহলে বিজ্ঞানের এই থিসিসকে অস্বীকার করবেন? তাহলে গাছ যখন আপনি কাটছেন, সবজি খাচ্ছেন, তখনও তো তাহলে সেই উদ্ভিদকে অর্থাৎ তার জীবনটাকে হত্যা করা হচ্ছে। সুতরাং এগুলো হচ্ছে আমাদের একটা মানে মূর্খতা, জাহেলিয়াত। এগুলোকে বর্জন করে স্রষ্টার প্রদত্ত যে ইমিউন সিস্টেম আমাদের দেওয়া হয়েছে, বিজ্ঞান যেটিকে প্রমাণ করেছে আপনি যদি শুধু শাকসবজি খান তাহলে এমন কিছু কিছু প্রোটিন রয়েছে, অ্যামিনো অ্যাসিড রয়েছে যেগুলো মাংস, পৃথিবীর মাংস ছাড়া সেগুলো পাওয়া সম্ভব না। তার মানে আমি আপনাকে মাংস খেতে বাধ্য করছি না। আপনার রুচিতে না আসলে আপনি মাংস না খান, কোনো অসুবিধা নেই। তারপরেও আপনি একজন ভদ্র সভ্য মানুষ থাকতে পারেন। কিন্তু মাংস খেলে সে খারাপ, মাংস যারা খায় তারা খারাপ মানুষ, খেলে পশুকে কষ্ট দেওয়া, এগুলো অবৈজ্ঞানিক কথাবার্তা, এগুলো এই কথার কোনো যুক্তি নাই, কোনো বিজ্ঞানসম্মত কোনো কারণ নাই। অতএব এই সমস্ত জায়গা থেকে আমাদের পিছিয়ে আসতে হবে।